প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে বহনকারী বিমান আজ দুপুরে বাংলাদেশে অবতরণ করেন। তাকে রিসিভ করার জন্য তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত থেকে গার্ড অফ অনার দেন এবং উপস্থিত থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাকে ফুল দিয়ে বরণ করেন। ডক্টর ইউনূস গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন যে আমাদের দেশে যে দ্বিতীয়বারের স্বাধীনতা এসেছে এটা একমাত্র আবু সাঈদের বুক পাতার দৃশ্য দেখে। একথা বলতে গিয়ে তিনি কেঁদে বুক বাসান এবং কাঁদা কাঁদা অবস্থায় তিনি বলেন যে আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়েছেন আর ঘাতক পুলিশরা গুলি করে তাকে হত্যা করেছেন, এটি দেখে কোনো ছাত্র বা ছাত্রী ঘরে থাকতে পারেনি। তো এই অর্জন ছাত্রদের অর্জন। খাতা কলমে পড়ালেখা করেই এটাকে সমাপ্ত করা যাবে না, এটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। তাই ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। ছাত্রদেরকে আমি বলি, সবসময় আগেও বলতাম, এখনও বলি যে তোমরাই এদেশের ভবিষ্যৎ, তোমরাই এদেশকে গড়বে, এদেশকে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে যেহেতু তোমরা ছাত্ররা আমাকে যখন প্রস্তাব করেন এই দেশ নতুন করে সাজানোর, আমি তাদের প্রস্তাবে রাজি হই। ডক্টর ইউনূস আরও বলেন যে আমি চেষ্টা করব এদেশের অরাজকতা, এদেশের অশান্তিকে ফিরিয়ে শান্তি শৃঙ্খলার দিকে আনতে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি এটা কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারবো না। তাই আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি এবং ছাত্ররা যেভাবে দেশকে এগিয়ে নিয়েছেন এভাবেই ছাত্রদের সাথে পরামর্শ করে সমন্বয় করে ওদেরকে প্রায়োরিটি দিয়ে এদেশকে সাজানোর মতো সুযোগ হবে ইনশাআল্লাহ। একথা বলে তিনি আবু সাঈদের কথা স্মরণ করেন এবং অন্য শহীদদের কথা স্মরণ করে তিনি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদেরকে আজীবন স্মরণে রাখার কথাও বলেন যে আমরা ওদেরকে ভুলব না। এদেশে ঘাতক নির্মূল হয়েছে, এটা সত্য, আবার ঘাতক যেন নতুন করে আসতে না পারে এ ব্যাপারেও তিনি হুঁশিয়ারি দেন।